নমস্কার, আমি কুশ। স্টোরিসিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প হারিয়ে যাওয়া শিল্পীর ছবি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিনই শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিল্পী শম্ভুনাথ ঘোষ নিখোঁজ। ঘোষবাবু সূত্র ধরে পৌঁছেছেন দক্ষিণ দিনাজপুরের বেলডাঙ্গার ধ্বংসস্তূপে। গোপন কক্ষের ভেতর তিনি পেয়েছেন শম্ভুনাথের লেখা নোট, যেখানে বলা আছে মানচিত্রের শেষ অংশ ছবির ভেতরে লুকিয়ে আছে। কিন্তু সেখানে হাজির হলেন আর্ট ডিলার বিকাশ দত্ত, হাতে রিভলভার। আর ঠিক তখনই এলেন অমরেশ মল্লিক, শিল্পীর বহু বছরের বন্ধু। এখন দুজনেই মানচিত্রের লোভে ঘোষবাবুকে হুমকি দিচ্ছে। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পের ষষ্ঠ পর্ব। অন্ধকার কক্ষের ভেতর উত্তেজনা টকবক করছে। বিকাশ বন্দুক তুলে ধরতেই অমরেশ চিৎকার করে উঠল, যদি মানচিত্র পেতেই হয় তবে ভাগাভাগি হবে, তুমি একা সবকিছু পাবে না। বিকাশ দাঁত বের করে হেসে বলল, তুমি বন্ধুত্বের কথা বলে লুকিয়ে রেখেছিলে মানচিত্রের অর্ধেক, কিন্তু এবার সব আমার হবে। দুজনের মধ্যে তর্ক জমে উঠতেই ঘোষবাবু ফিসফিস করে তনুশ্রীকে বললেন, আমাদের এখন পালানোর চেষ্টা নয়, বরং ওদের নিজেদের লোভকে কাজে লাগাতে হবে। হঠাৎ বিকাশ বন্দুক তুলতেই অমরেশ ঝাঁপিয়ে পড়ল। কক্ষের ভেতর গর্জে উঠল গুলির শব্দ, দেয়ালের টুকরো ভেঙে পড়ল। তনুশ্রী ভয়ে চিৎকার করল। ঘোষবাবু মুহূর্তের সুযোগ নিয়ে মশাল ছুঁড়ে মারলেন বিকাশের দিকে। আগুনের শিখা ছড়িয়ে পড়তেই বিকাশ চমকে উঠল। অমরের সুযোগ নিয়ে তার হাত থেকে বন্দুক কেড়ে নিতে চাইল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হল, একজন কাকার লোভে আর একজন পুরনো বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতায়। এই বিশৃঙ্খলার মাঝেই ঘোষবাবুর চোখে পড়ল ভাঙা দেয়ালের আড়ালে লুকানো এক লোহার বাক্স। তিনি দ্রুত এগিয়ে গিয়ে সেটি টেনে বের করলেন। বাক্সের ওপর লেখা অদ্ভুত প্রতীক, একই চিহ্ন যেটা মানচিত্রে ছিল। ঘোষবাবু মৃদুস্বরে বললেন, এই বাক্সেই হয়তো শিল্পীর অবস্থানের সূত্র লুকোনো আছে। তিনি তালা ভাঙতেই ভেতরে বেরিয়ে এলো একটা পুরনো চামড়ার ডায়েরি। তনুশ্রী শ্বাস বন্ধ করে কাঁপা গলায় বলল, কাকু, এ যে বাবার লেখা। প্রথম পাতায় শম্ভুনাথ লিখেছেন, যদি আমি হারিয়ে যাই তবে খুঁজে নিও ছবির ভেতরে সত্যিকারের মানচিত্র আমার শেষ আঁকা ক্যানভাসে আঁকা আছে, সেই ছবিই জানায় আমি কোথায় আছি। ঘোষবাবু চোখ তুলে তনুশ্রীর দিকে তাকালেন, মানে তোমার বাবাকে পাওয়ার একমাত্র চাবি তার ছবির ভেতরেই লুকোনো? কিন্তু ডায়েরি হাতে নিতেই বিকাশ আর অমরেশ নিজেদের লড়াই থামিয়ে একসঙ্গে ঘোষবাবুর দিকে তাকাল। চোখে একটাই দৃষ্টি, লোভ। বিকাশ হাঁপাতে হাঁপাতে বলল, ডায়েরিটা আমাদের হাতে দাও, না হলে এখান থেকে কেউ বেরোতে পারবে না। অমরেশ যোগ করল, তুমি তো বুদ্ধিমান মানুষ ঘোষবাবু, বুঝতেই পারছ এই ডায়েরি নিয়ে বাঁচা সম্ভব নয়। অন্ধকার কক্ষের ভেতর চারিদিকে চাপা উত্তেজনা।